25,000-এর মধ্যে তোমরা হচ্ছে অনেক ফোন পেয়ে যাবে, তার মধ্যে 5টি বেস্ট স্মার্টফোনের কথা আজকে আমি তোমাদের বলবো। কারণ এখন যে 1 লাখ বা 2 লাখের যে ফোনগুলো রয়েছে তার 80% ফিচার্স যে তোমরা আন্ডার 25,000-এর মধ্যে যে ফোনগুলো রয়েছে তার মধ্যেই হচ্ছে পেয়ে যাবে। আর এই ফোনগুলোর কিছুগুলো হচ্ছে গেমারদের জন্য, আবার যারা ফটোগ্রাফি ভালোবাসে তাদের জন্য হচ্ছে কিছু ফোন, আবার যারা ব্যাটারি ব্যাকআপ ভালো চায় তাদের জন্য রয়েছে কিছু ফোন। তো প্রথমেই যেই ফোনটা রয়েছে সেটা হচ্ছে OnePlus Nord CE3। এই ফোনটায় তোমরা হচ্ছে 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবে, আর এই ডিসপ্লে হচ্ছে একদম বেজারলেস। আর তোমরা হচ্ছে 2টি ন্যানোমিটারের চিপ এই ফোনটার ভেতর হচ্ছে লাগাতে পারবে। নেটফ্লিক্স HDR এ চলবে, আর এর সাথে IP রেটিং তো রয়েছে, আর 5000 mAh এর ব্যাটারি হচ্ছে তোমরা পেয়ে যাবে। আর এই সেটটায় তোমরা হচ্ছে 80 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবে। আর ক্যামেরাগুলি যেগুলি রয়েছে সেখানে হচ্ছে প্রাইমারি ক্যামেরা রয়েছে হচ্ছে 50 মেগাপিক্সেলের, এর সাথে 8 মেগাপিক্সেলের হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। আর এটার যে প্রসেসর রয়েছে সেটা হচ্ছে 782G প্রসেসর রয়েছে। কিন্তু একটা দিকে এটি সমস্যা হচ্ছে, কারণ এই ফোনটার হচ্ছে বডিটা প্লাস্টিকের, কারণ এই দামে অনেক সময় হচ্ছে মেটালের বডি বা ফাইবার বডি পাওয়া যায়। আর এই সেটটার প্রাইস রাখা হয়েছে 24,999, মানে 25,000। আর OnePlus এর বলতে গেলে কাস্টমার সার্ভিস খুব ভালো। এরপর সেকেন্ড যে স্মার্টফোনটি রয়েছে সেটা হচ্ছে Vivo T2 Pro 5G, ভিভোর একটা খুব ভালো সেট। এই সেটটার পেছনে হচ্ছে গ্লাস ব্যাক তোমরা হচ্ছে পেয়ে যাবে। এর সাথে সাথে হচ্ছে IP52 রেটিং তো রয়েছে। 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবে 120 হার্জ রিফ্রেশিং রেটের সাথে। এর সাথে সাথে হচ্ছে ফান্টাস OS 13 তো রয়েছে। এই ফোনটা আমার হচ্ছে দুটো জিনিস ভালো লাগেনি, একটা হচ্ছে এই ফোনটায় তোমরা অনেক প্রি ইনস্টল অ্যাপ পেয়ে যাবে, তার সাথে এই ফোনটার ব্যাটারি 4600 mAh এর ব্যাটারি, কিন্তু এই দামে তোমরা হচ্ছে অন্য ফোনে 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাবে। আর এই ফোনটা হচ্ছে তোমরা ফাস্ট চার্জিং পেয়ে যাবে, 66 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে। এর সাথে 66 মেগাপিক্সেলের OIS ক্যামেরা রয়েছে, তার সাথে সাথে ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেলের। আর এই ফোনটার বলতে গেলে ডিসপ্লে আর প্রসেসরই হচ্ছে সব থেকে ভালো। আর প্রসেসরে তোমরা হচ্ছে MediaTek Dimensity 7200G প্রসেসর পেয়ে যাবে, যার ফলে তুমি এই ফোনে হচ্ছে যে কোনো গেম খেলতে পারবে, সে BGMI হোক বা ফ্রি ফায়ার হোক, ফোন কোনো রকম ল্যাগ করবে না। কিন্তু এই ফোনটা হচ্ছে গেম খেলার জন্য বানানো হয় নাই। এমনি ফোনটা হচ্ছে দেখতে ভালো, আর ক্যামেরাও হচ্ছে সলিড। তোমরা হচ্ছে এই ফোনটা 24,999 এর মধ্যে পেয়ে যাবে, মানে 25,000 এর মধ্যে তোমরা হচ্ছে ভিভোর এই সেটটা পেয়ে যাবে। এরপর নেক্সট যে সেটটি রয়েছে সেই সেটটি মেনলি হচ্ছে ক্যামেরার জন্য বানানো হয়েছে। এটা হচ্ছে IQ Neo 7 5G। এই সেটটার যে ডিসপ্লে রয়েছে সেটা হচ্ছে অন্য সব ফোনের ডিসপ্লে থেকে একটু বড়। এই ফোনটা হচ্ছে ডিসপ্লে রয়েছে 6.78 ইঞ্চি, এর সাথে সাথে হচ্ছে 120 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে। স্ক্রিনটা বেশ ভালোই, তুমি যখন ফোনটা চালাবা তখন বুঝতে পারবে। এর সাথে সাথে হচ্ছে ফান্টাচ OS 14 রয়েছে, 1 ইয়ারের অ্যান্ড্রয়েড আপডেট রয়েছে, তার সাথে সাথে 3 ইয়ারের সিকিউরিটি আপডেট রয়েছে, 120 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে, আর 5000 mAh এর ব্যাটারি রয়েছে। তো মেনলি এই ফোনটা হচ্ছে গেম খেলার জন্যই বানানো হয়েছে। তুমি যদি এই ফোনটা সারাদিন গেম খেলো তাও তোমার ব্যাটারি হচ্ছে 1.5 থেকে 2 দিন চলে যাবে। আর এই ফোনটায় তোমরা হচ্ছে অনেক এক্সট্রা অ্যাপ পেয়ে যাবে। আর যদি ক্যামেরার কথা বলি তাহলে ক্যামেরা হচ্ছে তোমরা 64 মেগাপিক্সেলের OIS ক্যামেরা পেয়ে যাবে, এর সাথে হচ্ছে 2 মেগাপিক্সেলের দুটো ক্যামেরা পেয়ে যাবে। যদিও বলতে গেলে ওই 2 মেগাপিক্সেলের এমন কোনো ইসে নেই, ওই 64 মেগাপিক্সেলই তোমরা হচ্ছে ভালো ফটো হচ্ছে ক্লিক করতে পারবে। আর প্রসেসরে হচ্ছে MediaTek Dimensity 8200G রয়েছে। আর গেম খেলার জন্য হচ্ছে পেছনে এক্সট্রা কুলিং সিস্টেম রয়েছে, আর গেমে তোমরা হচ্ছে এক্সট্রা মোডও পেয়ে যাবে। তোমরা হচ্ছে BGMI আলট্রা HD কোয়ালিটিতে একদম পুরো খেলতে পারবে। আর এই ফোনটার যে প্রাইস রাখা হয়েছে সেটা হচ্ছে 24,999, মানে হচ্ছে 25,000। তো বলতে গেলে এই ফোনটা হচ্ছে গেমিং খেলার জন্য একদম বেস্ট ফোন 25,000 এর মধ্যে। তো এরপর যে সেটটি রয়েছে সেটা হচ্ছে Realme 11 Pro 5G। যদিও এখন Realme 12 Pro চলে এসেছে, তাও Realme 11 Pro এই সেটটি যে রয়েছে এটি দেখতে এমনি বেশ ভালোই। তোমরা যদি এই সেটটা হাতে নাও তাহলে হচ্ছে একটা সলিড ফিল অনুভব করবে। আর এই ফোনটার যে প্রসেসর রয়েছে সেটা হচ্ছে আগে যে সেটটি ছিল, মানে হচ্ছে IQ Neo 7 5G, এই সেটটির থেকেও হচ্ছে প্রসেসর হচ্ছে বেশ ভালোই। তো এই সেটটায় তোমরা হচ্ছে গেম খেলতে পারবে, মানে কোনো রকম ল্যাগ ছাড়াই হচ্ছে গেম খেলতে পারবে। আর এই সেটটার যে ক্যামেরাগুলি রয়েছে সেগুলো বেশ ভালো। Realme UI 5.0 রয়েছে Android 14 এর সাথে, আর 2 ইয়ার্স এ তোমরা হচ্ছে অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবে। আর বলতে গেলে Realme সার্ভিসও বেশ ভালোই,
কারণ রিয়েলমি নিজেদের সার্ভিসে হচ্ছে কিছুটা ইমপ্রুভ করেছে। আর ক্যামেরায় তোমরা হচ্ছে 100 মেগাপিক্সেলের ওআইএস ক্যামেরা পেয়ে যাবে, এর সাথে সাথে 2 মেগাপিক্সেল হচ্ছে ম্যাক্রো ক্যামেরা রয়েছে। আর এই ফোনটার যে ডিসপ্লে রয়েছে সেটি হচ্ছে 6.7 ইঞ্চিস অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জ রিফ্রেশিং রেটের সাথে। আর ব্যাটারি হচ্ছে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, যেটি হচ্ছে 67 ওয়াটের ফাস্ট চার্জিং কে হচ্ছে সাপোর্ট করে। আর প্রসেসরে হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 রয়েছে, যার জন্য হচ্ছে BGMI হচ্ছে আলট্রা কোয়ালিটিতে চলে যাবে। আর এই ফোনটার যে প্রাইস রাখা হয়েছে সেটা হচ্ছে অন্য সব ফোনের থেকে একটু কম, সেটা হচ্ছে এই ফোনটার যে প্রাইস রয়েছে সেটা হচ্ছে 21999, মানে হচ্ছে 22,000। এরপর যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে Redmi Note 30 Pro। এই সেটটা হচ্ছে সবকিছুর মধ্যেই হচ্ছে বেস্ট। এই সেটটার যে ক্যামেরা রয়েছে সেটা হচ্ছে 200 মেগাপিক্সেল, এর সাথে সাথে 6.67 ইঞ্চি ডিসপ্লে তোমরা হচ্ছে পেয়ে যাবে 120 হার্জের রিফ্রেশিং রেটের সাথে। ডলবি স্পিকার রয়েছে, Android 13 রয়েছে যেটি হচ্ছে Redmi 14 এর সাথে আসে। 3 ইয়ার্স এর ওএস আপডেট রয়েছে এবং 4 ইয়ার্স এর হচ্ছে সিকিউরিটি আপডেট রয়েছে। গরিলা গ্লাস ভিক্টাস রয়েছে। আর ব্যাটারিতে হচ্ছে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, এর সাথে সাথে 67 ওয়াটের টার্বো চার্জিং রয়েছে। আর প্রসেসরে রয়েছে হচ্ছে স্ন্যাপড্রাগন 7S Gen 2, যেটা হচ্ছে এই দামের মধ্যে সব থেকে বেস্ট প্রসেসর। তোমরা হচ্ছে এই ফোনটায় খুব ভালো গেম খেলতে পারবে, মানে গেমের জন্য ফোন কোনো রকম ল্যাগ করবে না। এমআই এর যে সার্ভিস রয়েছে সেই সার্ভিসও খুব ভালো, কিন্তু এই ফোনটার দাম হচ্ছে 1000 টাকা বেশি। এই ফোনটার দাম হচ্ছে 25,999, মানে হচ্ছে 26,000 টাকা। কিন্তু তোমরা হচ্ছে ওই ডিসকাউন্ট দিয়ে হয়তো 1000 টাকা কমে পেয়ে যাবে, মানে 25,000 টাকার মধ্যে পেয়ে যাবে যদি তোমরা ফ্লিপকার্ট থেকে বাই করো। এরপর যেই সেটটি রয়েছে সেটি হচ্ছে পোকো X6 Pro। পোকোর এইটা হচ্ছে 25,000 এর মধ্যে তোমরা পেয়ে যাবে, মানে 8GB যে ভ্যারিয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে তোমরা 25,000 এর মধ্যে পেয়ে যাবে। এই সেটটার ডিসপ্লে রয়েছে 6.67 ইঞ্চি 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে। আর প্রসেসরে হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8300 আলট্রা রয়েছে। আর যদি ক্যামেরার কথা বলি তাহলে হচ্ছে ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল একটি প্রাইমারি ক্যামেরা রয়েছে। আর ব্যাটারির মধ্যে তোমরা হচ্ছে 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাবে। তো বলতে গেলে পোকোর এই সেটটাও খুব ভালো, মানে 25,000 এর মধ্যে পোকোর এই সেটটাও বেশ ভালোই। তো এই 5টি ছিল একদম বেস্ট স্মার্টফোন আন্ডার 25,000। তো তোমরা যারা এখন ফোন কিনতে যাও তা 25,000 এর নিচে, তারা হচ্ছে এইসব ফোন কিনতে পারো। যারা হচ্ছে গেমিং করতে যাও তারা হচ্ছে এখান থেকে গেমিং ফোন কিনতে পারো, বা যারা হচ্ছে ফটোগ্রাফি মানে ক্যামেরা ভালো চাও তারা হচ্ছে ক্যামেরা টাইপ ফোন কিনতে পারো। তো আজকের ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে খুব লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো এখনকার মতো বাই।